হাজিরিন, আমি আপনাদের সম্মুখে খেদমতে কোরআন আল কারিমের সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বর্ণনা করেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি। অনেক নীতিমালা রয়েছে, কিন্তু ইমানদারেরা শুনে রাখো, একমাত্র ইসলাম, এই ইসলামের নিয়ম নীতি এটা যদি তোমরা গ্রহণ না করো, এটার যদি ইত্তেবা না করো, তাহলে তোমাদের থেকে কিছুই গ্রহণ করা হবে না, কবুল না। বল তাদের উপর আক্রমণ করেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একজন, তার পুরো ঘরটা আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে ভাবে নির্যাতন করলো, নির্যাতনের কারণে তার শরীরের গোশতগুলো খুলে গেল। এবার হযরত বিলালকে নির্যাতন করবার জন্য উমাইয়া ইবনে খাল্লাহিল, ইসলাম আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। আর আমরা যখন জানাজার নামাজে দোয়া করি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বর্ণনা করেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন যে আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম, মনোনীত দিন, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নিকট মনোনীত দিন কি ভাই? সবাই জোরে বলেন ইসলাম। আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর আমরাও ইসলামেরই লোক, কি বলেন ঠিক কিনা? আমরা ইমানদার মুমিন মুসলমান, যারা ইসলাম গ্রহণ করে তাদেরকেই বলা হয় মুসলমান। ইসলাম শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে ইনকিয়াদুজ জাহিরি আল খুদু, অর্থাৎ বশ্যতা স্বীকার করা, বাহ্যিক আনুগত্য। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম এমন একটা জীবন বিধান, যেই জীবন বিধান কোনো ব্যক্তি যখন গ্রহণ করবে, সাথে সাথে সেই মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানী, উনি একটা কথা বলেছেন, যখন তিনি পশ্চিমা দেশগুলোতে সফর করেছেন, সফর করে তিনি একটা কথা বলছেন যে আমি এই দেশগুলোতে, বিভিন্ন রাষ্ট্রে সফর করে দেখলাম যে এই দেশগুলোতে ইমানদার তেমন আমি পেলাম না ঠিকই, কিন্তু আমি সেই জায়গাগুলোতে ইসলাম দেখেছি। কি দেখেছে ভাই? ইসলাম দেখেছে। সম্মানিত হাজিরিন, তার একটা জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে ঘটে গেল। আমরা সকলেই ধারণা করেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট হবে, মহিলা প্রেসিডেন্ট আসবে, কমলা হ্যারিস। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম যে আমেরিকার জনগণ মহিলা মানুষকে রাষ্ট্রপতি হিসেবে, প্রধান যিনি রাষ্ট্রের নায়ক হবেন, তাকে মহিলা হিসেবে তারা গ্রহণ করেনি, একজন পুরুষকে গ্রহণ করেছে। এটা কার নীতি ভাই? ইসলামের নীতি। কার নীতি জোরে বলেন? আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন লা ইয়াফলাহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান, যেই জাতির, যেই দেশের, যেই গোষ্ঠীর সভাপতি, প্রধান যিনি থাকবেন, তিনি হবেন নারী বা মহিলা। আল্লাহ রসুল বলেছেন ওই দেশে, ওই জাতিতে, ওই দলে, ওই গ্রামে, ওই জায়গায় কল্যাণ সঠিকভাবে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের জন্য যেন ইসলামী এক নীতি হিসেবে একজন রাষ্ট্রনায়ক কবুল করেন। আমাদের যারা শাসন করবেন, সেই শাসনকর্তা যেন ইসলামী মন মাইন্ডের হয়, দোয়া করি। সকলে বলেন আমিন। তাহলে আমরা কি চাই ভাই? ইসলাম চাই। জোরে কোন কি চাই? ইসলাম চাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত বিধান হচ্ছে ইসলাম, জীবন বিধান হলো ইসলাম। আল্লাহর নিকট সবচেয়ে মনোনীত জীবন বিধান ইসলাম, দিন হচ্ছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যারা রয়েছি, আমরা ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে আমাদের সবাইকে জন্মগ্রহণ করাইছেন ইসলামী পরিবারে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, রব্বুল আলামিন কোরআন আল কারীমের এক আয়াত ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রব্বুল আলামিন ইমানদার
যারা মুমিন, আমরা যারা ইমানদার রয়েছি, মুমিন রয়েছি, আমাদেরকে আহ্বান করে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আদা আদি প্রবেশ করিও না, পরিপূর্ণ ফিস সিলমে কাফা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার প্রশ্নের একটু জবাব দেবেন, কথার একটু জবাব দেবেন। আল্লাহ তাআলা কাদেরকে বললেন? ইমানদারদেরকে বললেন। কি বললেন? প্রবেশ করতে বললেন। কোথায়? ইসলামের মধ্যে। আদা আদি না পুরাপুরি? জোরে কোন পুরাপুরি। এখন কথা হচ্ছে, আপনি আমি কি পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছি কি পারি নাই, এটাই দেখার বিষয়। আমরা যখন বাড়িতে শুইতে যাই তখন মশারি টানাই, মশারি টাঙ্গাই, মশারি লটকাই, আর মশারি লটকাই কি করি? আমরা মশারির ভিতরে ঢুকি। জোরে কোন ঠিক কিনা? মশার ভয়ে, ঠিক না বে ঠিক? এই আমরা যখন ঘুমাইতে যাই মশার ভয়ে যখন মশারির ভিতরে ঢুকি, সেটা কি অর্ধেক মশারির ভিতরে ঢুকাই আর অর্ধেক বাইরে রাখি, এরকমটা তো? কি বলেন? নাকি পুরোপুরি ঢুকাই? হ্যাঁ, যদি পায়ের অর্ধেকটা যদি বাইরে থাকে তা কি হবে? মশা কামড়াবে কি কামড়াবে না? কামড়াবে। আল্লাহ তাআলা বলে দিলেন, ইমানদার মুমিন তোমরা যারা নর নারী রয়েছ, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ প্রবেশ করো, তা না হলে মশা মার্কা যে শয়তান আছে, এই শয়তান তোমাদেরকে আক্রমণ করবে, এর থেকে তোমরা বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? শয়তান থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে অবশ্যই ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে অনেক তন্ত্র মন্ত্র রয়েছে, অনেক নীতি নির্ধারণ করার আছে, অনেক নীতিমালা রয়েছে, কিন্তু ইমানদারেরা শুনে রাখো, একমাত্র ইসলাম, এই ইসলামের নিয়ম নীতি, এটা যদি তোমরা গ্রহণ না করো, এটার যদি ইত্তেবা না করো, তাহলে তোমাদের থেকে কিছুই গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো দিন ধর্ম জীবন বিধান গ্রহণ করবে নিজের জীবন বিধান হিসেবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই লোকটার জন্য খিজেহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন হবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, অবমানিতর জায়গা। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আমাদের কি ইসলাম গ্রহণ করতে হবে, ইসলামী আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ি, কোনো ব্যক্তি যদি মারা যায় সমাজে, এলাকায়, জানাজা নামাজ যেটাকে বলা হয়, কমপক্ষে এটা আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে হলেও জানাজা নামাজে শরীক হই। কি বলেন ঠিক না? যারা বলেন ঠিক না ঠিক? আমরা 5 ওয়াক্ত নামাজি না, কিন্তু মানুষ মারা গেলে জানাজা নামাজ ছাড়তে রাজি না, এরকম মুসলমান আমরা আছি। এটা খুব ভালো লক্ষণ, এটা ভালো জিনিস। জোরে বলেন মারহাবা। তবে এই জানাজা নামাজে গিয়া মাইয়াতের জন্য একটা দোয়া করা হয়, যেটাকে চতুর্থ তাকবীর বলা হয়। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমরা কি দোয়া করলাম সেখানে জানাজার নামাজে উপস্থিত হয়ে? যেহেতু এক ভাইকে আমরা বিদায় করে দিচ্ছি, এক বোনকে আমরা বিদায় করে দিচ্ছি চিরদিনের জন্য, তার জন্য আমরা দোয়া করছি, সাথে সাথে আমাদের নিজের জন্য আমরা দোয়া করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দোয়া করতেছি আমাদের ছোট, আমাদের বড়, উপস্থিত অনুপস্থিত, নারী পুরুষ, বয়স্ক ছোট, সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর কি করো, আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রাখো, আল্লাহ তুমি তাদেরকে জীবিত রাখো আলাল ইসলাম। কার উপর?
জোরে কান, জোরে বলেন। আমরা সবাই কিন্তু এই দোয়াটা পড়ি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাদের মধ্যে একজনকে তো নিয়ে গেছো, সে তো মারা গেছে, তাকে দাফন করার জন্য আমরা এসেছি, জানাজা নামাজ পড়িয়ে দিলাম, কিন্তু আমাদের মধ্যে আমাদের ভেতরে যাদেরকে তুমি দুনিয়াতে জীবিত রাখো, বাঁচায়া রাখো, আল্লাহ তাকে বাঁচায়া রাখো ইসলামের উপর। কিসের উপর? তাহলে আমাদের জীবন বিধানটা হওয়া দরকার কি? জোরে বলেন, জোরে বলেন। ইসলামী তন্ত্র নাকি গণতন্ত্র? জোরে কন, জোরে বলেন। ইসলামী তন্ত্র, অর্থাৎ আমার পুরো জিন্দিগিটা, আমার জীবনটা হওয়া দরকার ইসলামী। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী আলোচনা চলবেই চলবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী আলোচনা চলছেই চলবে। এদেশে আর কিছু থাক না থাক, ইসলাম থাকবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামকে কেউ দমাইতে পারবে না, কারণ ইসলামের হেফাজতকারী কে? জোরে বলেন কে? আল্লাহ হচ্ছেন ইসলামের হেফাজতকারী। সুতরাং এই ইসলামের প্রতি যে ব্যক্তি আঙ্গুল উঠাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আঙ্গুলকে ভেঙে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব কেউ ইসলামের প্রতি আঙ্গুল উঠাইতে আসিও না। ইসলামের অনুসারী যারা, তারা হচ্ছে মুসলিম, তারা হচ্ছে মুমিন, তারাই হচ্ছে মৌলবাদী। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে বিভিন্ন পর্যায় থেকে মৌলবাদীদের দেশ থেকে বিতাড়িত করবে, বঙ্গোপসাগরে ভাসাইয়া দিবে। এতই সোজা মনে করছো? মৌলবাদী, ইসলামী মৌলবাদী যারা, তারা হচ্ছে কোরআনের অনুসারী তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গিবাদ নিবাদ যাক, সেটা ঠিক আছে, জঙ্গিবাদকে দেশ থেকে তোমরা শেষ করে দিবা, ধ্বংস করে দিবা, বঙ্গোপসাগরে ফালাও, সেটা আমরা মানি। কিন্তু মৌলবাদী, ইসলামী মৌলবাদীকে তুমি ধ্বংস করবা, এটা তো মানি না। এখানে যারা আছি আমরা সবাই তো ইসলামী মৌলবাদী, অর্থাৎ যারা মুসলমান, যারা ইমানদার মুমিন মুসলমান, তারাই ইসলামী মৌলবাদী। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ স্বাধীন করছে কারা? ইসলামী মৌলবাদীরা। জোরে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ 7 জন ইসলামী মৌলবাদী, তারপরে বীর প্রতীক ইসলামী মৌলবাদী, বীর বিক্রম ইসলামী মৌলবাদী। এই যতগুলো সরকারি সম্মাননা দেওয়া হয়েছে, সম্মান প্রদান করা হয়েছে, সবাই হচ্ছে ইসলামী মৌলবাদী। ইসলামী মৌলবাদীরা দেশটাকে রক্ষা করলো, জীবন দিয়া দেশ স্বাধীন করলো। আর এই ইসলামী মৌলবাদীদেরকে তুমি দেশ থেকে তাড়াইবা, এটা কোনো দিন সম্ভব না। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরাম, এই ইসলামী আদর্শ গ্রহণ করতে গিয়া নবীজির যুগে সাহাবায়ে কিরাম তারা অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন, তারপরেও ইসলামী আইন তারা ছাড়েন নাই, ইসলামী আদর্শ ছাড়েন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব আমার ইসলাম, আমার সারাটা জিন্দেগি আমি যেহেতু দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে জীবিত রাখলে ইসলামের উপর রাখো। অতএব আমার মাথার টুপিটা কেমন হওয়া দরকার? ইসলামী না গয়রে ইসলামী? জোরে বলেন। টুপি তো অনেক ধরনের পাওয়া যায় কি যায় না? অনইসলামিক টুপিও পাওয়া যায়, কিন্তু আমার মাথায় যে টুপি ব্যবহার করব সেটা ইসলামী হবে নাকি অন্য কিছু? জোরে বলেন। আমার মুখে যে দাড়ি রাখবো এটা ইসলামী হবে না অন্য কিছু? জোরে বলতে হবে। আমার নাম যে রাখবো এটা ইসলামী হতে হবে না অন্য কিছু? আমার নাম রাখবো ইসলামী, আমার সন্তানের নাম রাখবো সেটা ইসলামী না অন্য কিছু? ইসলামী। আমি যে বিয়া শাদী করব, আমার সন্তানকে যে বিবাহ দেব, এটা ইসলামী না অন্য কিছু? ইসলামী। সম্মানিত ভাইয়েরা, আমার যেটা পরিবার, এই পরিবারটা হতে হবে ইসলামী না অন্য কিছু? অন্য কিছু না, ইসলামী হতে হবে। আমার পুরা জিন্দেগি হতে হবে ইসলামী। যেহেতু ইসলামে আমি প্রবেশ করেছি, আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ তুমি ইসলামের মধ্যে ঢুকে যাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের প্রত্যেককে সংশোধন হতে হবে। আমার ভেতরে কোন জায়গায় ইসলাম নাই, ওই জায়গায় ইসলামের রং লাগাইতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক?
আমার পুরা জিন্দেগি ইসলামী হতে হবে, আমার পরিবার ইসলামী হতে হবে, আমি যে দল করব এই দলটা ইসলামী হইতে হবে নাকি অন্য কিছু হতে হবে? যারা বলেন আমি যে দল করব সেই দলটাও হইতে হবে কি ইসলামী দল যেন হয়, তাহলেই আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশকারী হয়ে যাব, অন্যথায় কিন্তু উদখুল ফিস সিলমি কাফা এটা হবে না। সম্মানিত ভাইরা, এটা হতে হবে সাহাবায়ে কেরামের নমুনায়। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যেভাবে তারা ইসলামে প্রবেশ করেছেন, ইসলামে দাখিল হয়েছেন এবং জীবন পরিচালনা করেছেন, আমাদেরকেও ওইভাবে জীবন পরিচালনা করানোর চেষ্টা করতে হবে। মুসলমান ভাইয়েরা, সেই সময় যারা ইসলাম গ্রহণ করেছেন আপনার আমার মতো এত শান্তিতে বসবাস করতে পারে নাই। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ভিতরে অশান্তির রোষানল নেমে এসেছে, অশান্তির দানাবল তাদের উপর আক্রমণ করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন কৃতদাস, উমাইয়া ইবনে খলফের কৃতদাস। এই উমাইয়া ইবনে খলফের কৃতদাস হঠাৎ করে একদিন তিনি যখন জানতে পারেন, শুনতে পারেন মদিনার বুকে একজন মানুষ এসেছে যিনি শুধু ধনীদের কথাই বলে না, গরিবদের কথাও তিনি বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন তিনি এই সংবাদ শুনলেন, তিনি সব বাধা উপেক্ষা করে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীর দরবারে গিয়া দেখেন বিশ্বনবী ঘোষণা করছে, দুনিয়ার মানুষ শোনো, শুধু ধনীরাই দুনিয়ার মধ্যে মানুষের মর্যাদা পাবে এটা নয়, যারা কৃতদাস, যারা গরিব, যারা অভাবী, তারাও মানুষের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। মুসলমান ভাইরা, আল্লাহ রসুল ঘোষণা করেছেন একজন কৃতদাস সেও মানুষ, তাকেও মানুষের মর্যাদা দিতে হবে, তাকেও সমানভাবে একজন মনিব যা খাবে একজন দাসীকেও তাই খাওয়াতে হবে, একজন মনিব যা পড়বে দাসীকেও তাই পড়াতে হবে। যখন এই ঘোষণা শুনল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আর সহ্য করতে পারলেন না, রসুলের হাতে কালেমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হলেন, ঈমান গ্রহণ করে। মুসলমান হওয়ার পর বিশ্বনবীর কাছে নামাজ শিখেছেন, জিকির শিখেছেন, তেলাওয়াত শিখেছেন। এগুলো এসে তার মনিবের বাড়িতে এসে, উমাইয়া ইবনে খলফের বাড়িতে এসে যখন তিনি রাতের গভীরে আমলগুলো করতে শুরু করেন আর আল্লাহর দরবারে ক্রন্দন করেন, কান্নাকাটি করেন, মাবুদ গো, আমি সারাদিন তোমার দরবারে দাঁড়াতে পারি না, সারাদিন দুনিয়ার মালিক, দুনিয়ার মনিবের কাজ করি, কাজ করার পর রাত্রিবেলায় একটু সময় পাই, আল্লাহ গো আমি বেলাল ঘুমাই না, দুই চোখের পাতা এক জায়গায় করি না, না ঘুমিয়ে জেগে জেগে তোমার ইবাদত করি, আল্লাহ তুমি মন খারাপ করিও না, আমার ইবাদতগুলো গ্রহণ করে নাও। মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আল্লাহর দরবারে রোনা জারি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ মেরে যায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন, তার আমলগুলো কবুল করে নেন, আর তার সেই ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হঠাৎ একদিন গভীর রাতে তার মনিব উমাইয়া ইবনে খলফে বাড়ির থেকে তার ঘর থেকে যখন বের হয়েছে, বের হয়ে দেখে কৃতদাসের ঘরের মধ্যে আলো দেখা যায়। এটা কিসের আলো? নুরানি আলো চমকাচ্ছে। আসমান থেকে একটা রশ্মির আলোক রশ্মির মতো এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে পড়তেছে আর তার পুরো ঘরটা আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে উমাইয়া ইবনে খলফের মাথা ঘুরে গেল। সে তার ঘরের মধ্যে ঢুকে ওই টেনশন, ওই চিন্তা করে, সর্বনাশ,
আমার কৃতদাসের অবস্থা এরকম কেন? সকালবেলা উঠে তিনি তাকে বললেন, উমাইয়া ইবনে খলফে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি ব্যাপার, তোমার এই অবস্থা আমি দেখলাম রাত্রিবেলায়, তুমি কাকে সেজদা করলে, তুমি কার কাছে প্রার্থনা করলে, কার কাছে দোয়া করলে, কার কাছে চাইলে, তিনি আবার কে? এই কথা যখন প্রশ্ন করেছে, তিনি বলছে, আমি তো মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন শুনেছে উমাইয়া ইবনে খলফে, শোনার পর উমাইয়া ইবনে খলফ এমন ক্রোধান্বিত রাগ হয়েছে, এমন রাগ হওয়ার পর সে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চাবুক দিয়ে আঘাত শুরু করেছে আর বলছে, মুহাম্মাদের কালেমা ছেড়ে দে, মুহাম্মাদের কালেমা যদি না ছাড়ো তাহলে তোমাকে মারতে মারতে শেষ করে দেব, মেরে ফেলবো। এই কথা যখন বলছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের মধ্যে ঢুকেছি, ইসলামের যে মজা আমি পেয়েছি, আমাকে যদি মারতে মারতে মেরে ফেলো তারপরও আমি ইসলাম ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি করি ভাই? সাহাবায়ে কেরামের নমুনায় আমাদের জীবন গঠন করতে হবে। আমরা একটু ফাঁক ফোকর পাইলেই আমরা ইসলামকে ছেড়ে দিয়া অন্য দলে চলে যাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক না ঠিক? এই মুনাফিকি করা যাবে না, যাবে ভাই? হযরত বেলাল ঘোষণা দিয়েছে, শিক্ষা দিয়েছে আমাদেরকে, জীবন যায় যাক, ইসলাম ছাড়ব না। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, উমাইয়া ইবনে খলফে যুবক শ্রেণীর লোকদেরকে নির্ধারণ করলো, ঠিক করলো, সে যুবকদেরকে টাকা দিয়ে রাখলো, 3 দল যুবককে ভাড়া করলো, তোমরা একত্রিত হয়ে বেলালকে পিটাবা, চাবুক মারবা, বেলাল যদি কালেমা ছেড়ে না দেয়, ইসলাম ধর্ম ছেড়ে না দেয়, তাহলে তাকে মারতেই থাকবা। একদল মারে, হয়রান পেরেশান হয়ে যায়, আরেক দল মারে, আরেক দল হয়রান পেরেশান হয়ে যায়, পালাক্রমে এরকম মারতে থাকে। হযরত বেলালের চাবুকের আঘাতে তার শরীরের গোশতগুলো উঠে উঠে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন, তুমি আমার আসল মালিক, ও মালিক, তুমি আমার দিকে কুদরতি নজরে তাকাও। দুনিয়ার এই মালিক কাফের আমাকে মারছে, আল্লাহ গো, তুমি আমার এই মার দেখে তুমি মন খারাপ করিও না। আল্লাহ, তুমি আমার উপর রহমত নাজিল করো, আমি যেন আমার ইমানটা ধ্বংস না করি, আমার ইমান হারা না হই। এই মারি আঘাতের কারণে আমার ইমান যেন চলে না যায়, আমি ইমান যেন টিকায় রাখতে পারি। রব্বুল আলামিন, তুমি তৌফিক দাও। মুসলমান ভাইরা, একদিন উমাইয়া ইবনে খলফে এসে বলছে, এত মার খালি, তারপরেও কি মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডাক দিয়ে বলে, জীবন যাবে যাবে, আমি কালেমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বলতেছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে নির্যাতন করলো, নির্যাতনের কারণে তার শরীরের গোশতগুলো খুলে গেল। এবার হযরতে বেলালকে নির্যাতন করবার জন্য উমাইয়া ইবনে খলফে, এই ব্যক্তি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দিবার জন্য পায়ে রশি লাগিয়ে উত্তপ্ত বালুর মধ্যে হেসরাই হেসরাই নিয়ে, বালুর মধ্যে নিয়া, এই উত্তপ্ত সেই মরুভূমির বালুর মধ্যে নিয়া হযরত বেলালকে চিৎ করে শুয়াইয়া দিয়া বিশাল বড় একটা পাথর হযরত বেলালের বুকের উপরে উঠাইয়া দেয়। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, হযরতে বেলাল এই অবস্থায় কালেমা পরিপূর্ণ বলতে পারে না, শুধুমাত্র আহাদ 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 তিনি বলতেছেন। আহাদ আহাদ বলে তিনি আল্লাহকে জানাচ্ছেন, আল্লাহ গো, তুমি এক অদ্বিতীয়, তোমার কোনো শরীক নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এত নির্যাতন করেছে, এত শাস্তি দিয়েছে, তারপরেও আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা ছাড়ে নাই, ইসলাম পরিত্যাগ করে নাই, ইসলাম ত্যাগ করে নাই। রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিক দিয়ে গমন করছিলেন, তার নজরে পড়ে যায়। তিনি বাড়িতে গিয়ে
টাকা পয়সা এনে উমাইয়া ইবনে খালফকে ডাক দিয়ে বলছে, উমাইয়া, হে উমাইয়া, হযরত বিলালকে, এই বিলালকে কয় টাকা দিয়া তুমি ক্রয় করেছো? বলার পর এই যত পরিমাণ টাকা দিয়া তুমি ক্রয় করেছো এই টাকাটা আমি তোমাকে দিচ্ছি, বিলালকে আজাদ করে দাও, মুক্ত করে দাও। উমাইয়া ইবনে খালফে ডাক দিয়া বলে, এর চাইতে বেশি টাকা লাগবে, দিরহাম লাগবে। যখন এই কথা বলছে ওই সময় উমাইয়া ইবনে খালফ এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনই ছিল মক্কার বুকে তৎকালীন জমিদার, টাকা পয়সার অভাব ছিল না। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যে পরিমাণ টাকা চেয়েছে ওই পরিমাণ টাকা উমাইয়া ইবনে খালফকে দিয়া হযরত বিলালকে আজাদ করে নিয়া রাসূলের দরবারে পৌঁছায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আজান দেওয়ার প্রয়োজন হইল আল্লাহর রাসূল বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, তুমি আজানের বাক্যগুলো মুখস্থ করো আর তুমি মসজিদে নববীতে আজান দিয়ে দাও। যেই মসজিদের ইমাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মসজিদের মুয়াজ্জিন হইল এই কৃতদাস হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান বাড়াইয়া দিবেন কে? আরো জোরে কোন। আপনার আমার সম্মান বাড়াইতে পারেন কি পারেন না? সম্মানের মালিক কে? অপমানের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলছেন, সম্মানের মালিক আল্লাহ, যখন যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দিয়ে থাকেন। অপমানের মালিক আল্লাহ, যখন যাকে ইচ্ছা অপমান করেন। অতএব আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন অপমান না করে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়ায়া দিয়েছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা হুজরাতের একটা আয়াত নাজিল করেছেন হযরত বিলালের শানে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে সম্মানিত কে? যার টাকা বেশি সে বেশি সম্মানিত, যার গাড়ি বাড়ি বেশি সে বেশি সম্মানিত, যে বেশি সুন্দর সে বেশি সম্মানিত হয়। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাদের আল্লাহর কাছে চেহারা সুন্দর হইলেই সম্মানিত হয় না, টাকা বেশি থাকলেই সম্মানিত হয় না, গাড়ি বাড়ি বেশি থাকলেই সম্মানিত হয় না। যার কলবের মধ্যে, যার দিলের মধ্যে বেশি তাকওয়া রয়েছে আল্লাহর দরবারে সেই বেশি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, এই বিলাল, এক কাফের এসে বলছিল যে আর কোনো লোক পায় নাই, মুহাম্মদ তার মসজিদের মুয়াজ্জিন বানাইছে, এই কালো কাকটারে, এরকম বলছিল। আমরা ধিক্কার জানাই সেই কাফেরকে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল সম্পর্কে কটূক্তি করছে এই কাফেরের গোষ্ঠী। আল্লাহ বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাথে সাথে গিয়ে বললেন, তোমরা বেলাল সম্পর্কে কি মন্তব্য করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। আল্লাহ তাআলা হযরত বেলালের শানে আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে থাকার কারণে অতএব আমরা জীবন পরিচালনা করব ইসলাম দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। সব জায়গায় কাকে চাই? ইসলামকে চাই। জোরে বলেন, কাকে চাই? আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি সেখানে ইসলাম চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ যেহেতু বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। আর আমরা যখন জানাজার নামাজে দোয়া পড়ি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, এই দোয়া পড়ি। অতএব আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অনুসরণ করতে পারি, ইসলামকে ধরে রাখতে
পারি, আমার জীবনে পারিবারিক জীবন যেন ইসলামী জীবন হয়, আমার পরিবার যেন ইসলামী পরিবার হয়, এমনকি আমার দল যেন ইসলামী দল হয়, আমি যে রাজনীতি করব সেই রাজনীতিটাও যেন ইসলামী রাজনীতি হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের উপর থাকার, চলার, বলার, বোঝার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত